জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্য ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। এই বিচার কাজ বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে এই বিচার প্রক্রিয়া নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। বিচার সবে শুরু হয়েছে, এরই মধ্যে গদি মিডিয়াগুলো হাসিনাকে নিয়ে মায়াকান্না জুড়ে দিয়েছে। টিভি9 বাংলা লিখেছে, মৃত্যুদণ্ড দেওয়া হবে হাসিনাকে। এপিবি আনন্দ লিখেছে, হাসিনার অপরাধ মানবতা বিরোধী, দায় নিতেই হবে, গ্রেফতারি পরোয়ানা জারি। এমন উস্কানিমূলক শিরোনামে আরও কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে, যা উদ্দেশ্য প্রণোদিত। জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের দায়ে যখন একটি স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তখন সে বিচারকে বিতর্কিত করতে আদাজল খেয়ে অপপ্রচারে নেমেছে গদি মিডিয়াগুলো। তাদের সংবাদ প্রচার ও প্রকাশের ধরন দেখে স্পষ্ট বোঝা যায় তাদের উদ্দেশ্য সংবাদ পরিবেশন নয়, বরং ফ্যাসিস্ট হাসিনার পক্ষে এজেন্ডা বাস্তবায়ন করা। জেড নিউজ, ঢাকা।